দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা। দেশটির জনগণের প্রধান খাবার গরুর মাংস, সঙ্গে সেদ্ধ আলু ও গমের রুটি। পাশাপাশি আর্জেন্টিনাবাসীর আরেক পছন্দের খাবার বিফ স্টেক। আর্জেন্টিনার কৃষি উৎপাদন ও বাজার পর্যবেক্ষণ সংস্থা রোসারিও গ্রেইনসের তথ্য বলছে ২০২৪ সালে দেশটির মানুষ গড়ে মুরগির মাংস খেয়েছেন ৪৯.৩ কেজি, গরুর মাংস খাওয়ার পরিমাণ ৪৮.৫ কেজি। ক্রেতারা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। গরুর মাংসের খাবার এখন সাধারণ মানুষের জন্য বিলাসী পণ্য। আর বিক্রেতারা বলছেন, গেল কয়েক মাসে গরুর মাংসের দাম বেড়েছে মুরগির মাংসের দ্বিগুণ। Vos quizás comprando un pollo, podés sacar la pechuga, con la pechuga hacer milanesa, con el resto podés hacer una salsa, entonces te pones a pensar, tenés dos comidas. Y eso devenga en el tema del precio. La carne, hoy un kilo de carne picada, 6.000 pesos, 5.000 pesos, que es lo más bajo en carne. বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সংকটে পরিবর্তন এসেছে মানুষের খাদ্যাভ্যাসেও। সংকট মোকাবিলায় সস্তা খাবারের দিকে ঝুঁকছেন জনগণ। Sencillo tener 18 meses un animal en el campo. Hay que aguantarlo. Financieramente es un costo muy serio. Bueno, esto es lo que está pasando. Y entonces hoy... গেল বছর আর্জেন্টিনার মূল্যস্ফীতির হার ছুঁয়েছে ১০০-তে, যা নিয়ন্ত্রণে অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট। জনগণের জন্য যেসব আর্থিক প্রণোদনা, ভাতা ও পেনশন প্রকল্প ছিল, সেগুলোও প্রায় বন্ধ করে দিয়েছেন তিনি। বাড়ানো হয়েছে করের হারও। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।